স্বাগত। আজকে আমরা ক্লাসে এমওটির শেষ পার্টটা পড়ব এবং ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে একটা বন্ড ভাঙে। তোমরা SN2 রিঅ্যাকশনতে দেখবে যে নিউক্লিওফাইল অ্যাটাক করে লিভিং গ্রুপ বেরিয়ে যায় এবং একটা বন্ড ভাঙে, একটা বন্ড তৈরি হয়। আজকে আমরা অ্যান্টিবন্ডিং অরবিটালের এমও ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করব SN2 রিঅ্যাকশনে অ্যাকচুয়ালি ব্যাকসাইড যে অ্যাটাক হয় তোমরা পরে গিয়ে বুঝতে পারবে সেটা কেন হয়। তার আজকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বোঝবার চেষ্টা করবো যাতে তোমাদের পরে গিয়ে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, প্রথমে যে কোনো একটা বন্ড, ধরো কার্বন আয়োডিন, যে কোনো একটা বন্ড কীভাবে অ্যাটম বানায়? অরবিটাল ওভারল্যাপ করে, ইলেকট্রন শেয়ারিং করে। ইলেকট্রন কোথায় থাকে? অরবিটালতে থাকে। তার জন্য অরবিটাল ওভারল্যাপ প্রয়োজন ইলেকট্রন শেয়ারের জন্য। বুঝতে পারলে? অ্যাটম কীভাবে বন্ড বানায়? ইলেকট্রন শেয়ার করে অরবিটাল ওভারল্যাপের মাধ্যমে। এখন আমরা বন্ড অর্ডারের কি ডেফিনেশনটা জানি না? হাফ অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন। তাহলে এখন এই কার্বন আর আয়োডিন যে বন্ডে দুটো ইলেকট্রন থাকে, সহজভাবে বোঝাচ্ছি। বন্ডিং অরবিটালে দুটো ইলেকট্রন থাকে আর অ্যান্টিবন্ডিং কোনো ইলেকট্রন নেই, তার জন্য বন্ড অর্ডার এক। এবং এই সিএক্স যে বন্ড, সেটার এমও ডায়াগ্রামটা কি হয়? যে আমরা কি বলেছি না, কার্বন হচ্ছে এখানে sp3 হাইব্রিডাইজেশন। তো sp3 হাইব্রিডাইজেশন কী হবে সেটা আমরা পরের ক্লাসে বোঝাবো। হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এখানে কার্বনের প্রত্যেকটা অরবিটাল হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এবং হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটাল এই প্রতিটা sp3 অরবিটালের সাথে ওভারল্যাপ করে বন্ড বানায়। আর আয়োডিনের মানে আয়োডিন যে অ্যাটমটা, এটার p অরবিটাল ওভারল্যাপ করে। তাহলে এই যে সিআই বন্ড, এর বন্ডিং বা সিগমা অরবিটালটা কীরকম? সিগমা, আমরা যদি সিগমা বন্ডটা বুঝতে চাই তাহলে সেটা কেমন হবে সেটা আমাদের বুঝতে হবে প্রথমে। তাহলে কার্বনের sp3 হাইব্রিডাইজড অরবিটাল, একটা sp3 অরবিটাল একটা আয়োডিনের p অরবিটালের সাথে ওভারল্যাপ করতে যাচ্ছে কার্বন। এবারে এরা যখন সেম ফেজে ওভারল্যাপ করবে তখনই বন্ডিং অরবিটাল তৈরি হবে, আমরা তো শিখেছি। যদি সেম ফেজে হয় তাহলে বন্ডিং অরবিটাল তৈরি হবে। তাহলে বন্ডিং যখন হবে দুটো অ্যাটম কার্বন আর আয়োডিনের মধ্যে কি হবে? ইলেকট্রন গ্যাদারিং হবে, তার জন্য এখানে প্লাস হয়ে যাবে আর অপোজিট দিকে মাইনাস। তাহলে এটা হচ্ছে সিগমা বন্ড। দুটো অ্যাটমের মাঝখানে বন্ডিং অরবিটালে কি বলেছি যে ইলেকট্রন ক্লাউড গ্যাদার হবে, তার ফলে তাদের রিপালশনটা কমে যাবে, নিউক্লিয়াসের মধ্যে রিপালশন কমে যাবে। এটা হচ্ছে বন্ডিং অরবিটাল। আর যদি অপোজিট ফেজে ওভারল্যাপ করে অ্যান্টি বন্ডিং অরবিটাল হয়, অ্যান্টি বন্ডিং অরবিটাল কেমন হবে? অ্যান্টি বন্ডিং অপোজিট ফেজে যদি ওভারল্যাপ করে তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তাহলে কি বলছি, দুটো অ্যাটমের মাঝখানে ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি কমে যাবে। তবে এটা হচ্ছে সিগমা স্টার সিআই বন্ড। তাহলে বুঝতে পারলে বন্ডিং অরবিটাল সিগমা এবং সিগমা স্টারের এমও ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কেমন। এখন তোমাদেরকে বুঝতে হবে বন্ড কিভাবে ভাঙে। ভালো করে বুঝবার চেষ্টা করো। যখন একটা তোমার যথেষ্ট বড় একটা বুঝবার চেষ্টা করা উচিত। একটা ছেলে একটা মেয়ের মধ্যে যখন ফ্রেন্ডশিপ তৈরি হয় তখন প্রত্যেকের ভালো লাগাগুলো কিছু ম্যাচ করে, একে অপরকে স্যাটিসফাইড করে, কিছু ইন্টারেস্টিং কিছু ব্যাপার থাকে। কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে ছেলেটার মধ্যেও কিছু
কিছু জিনিস থাকে না, যেমন সে ওই মুহূর্তে ফিনান্সিয়ালি স্টেবল নয়, সে হয়তো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট কিন্তু সে ফিনান্সিয়ালি স্টেবল নয়, সে চাকরি নাও পেতে পারে, মানে ভবিষ্যতে জব নাও পেতে পারে। তাহলে কিছু ছেলেটার জীবনেও মানে ক্যারেক্টারটাতে কিছু ফাঁকা জায়গা থাকে। অপরদিকে মেয়েটার ক্ষেত্রে হয়তো দেখা যাবে মেয়েটা হয়তো দেখতে সুন্দর, কিন্তু সে ম্যাচিওর নয়, সে খুবই বাচ্চা, বুঝতে চায় না, ঝগড়া করে বেশি বা অভিমান বেশি করে। তো সেদিকেও একটা কি হচ্ছে, ফাঁকা জায়গা আছে। তো এখানে কি হচ্ছে, এখানে যে সিআই বন্ড, এটা যে সিআই বন্ড, এখানে দুটো ইলেকট্রন আছে বন্ডিং অরবিটালে, সিগমা, আর এটা যে সিগমা স্টার, সিআই বন্ড। তো কার্বন আর আয়োডিনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তখন সেই সময় দুটো বন্ড, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হয়েছে এবং বন্ডটা বন্ডটা তৈরি হয়েছে। এখন এই যে সিগমা স্টারটা তো ফাঁকা আছে, এখানে দুটো ইলেকট্রন ধরতে পারে। এখন প্রবলেম হচ্ছে, ছেলেটার জীবনে একটা মেয়ে চলে এলো যে খুবই ম্যাচিওর এবং দেখতে সেম সেম ধরে নিতে পারে, কিন্তু খুবই ম্যাচিওর, ছেলের খুবই হেল্প করতে পারে। অথবা মেয়েটার জীবনে একটা ছেলে চলে এলো যে ইকোনমিক্যালি স্টেবল, ফিনান্সিয়ালি স্টেবল, সেটা জব করে, ধরো একটা সরকারি চাকরি করা একটা ছেলে চলে এসেছে। তখন কি করবে, সেই যে ফাঁকা জায়গাটাতে ওই এফোর্টটা দিচ্ছে না, তখন কি হচ্ছে বুঝতেই পারছো, রিলেশনশিপটা থাকবে না। সেরকম যখনই একটা নিউক্লিওফাইল, সাপোজ সে স্ত্রী আই, একটা নিউক্লিওফাইল OH মাইনাস, তার কাছে ইলেকট্রন বেশি আছে, তার জন্য তাকে নিউক্লিওফাইল বলা আছে। সে যখন ইলেকট্রনটা এই অ্যান্টিবন্ডিং অরবিটালে ডোনেট করবে, তো ইলেকট্রন দিচ্ছে, তখন কি হচ্ছে ব্যাপারটা, তখন তাহলে বর্ণ অর্ডারটা ক্যালকুলেট করো, সিআই বনের বর্ণ অর্ডার হাফ বন্ডিং অরবিটাল 2 মাইনাস অ্যান্টিবন্ডিং অরবিটাল 2, তাহলে কত হচ্ছে বর্ণ অর্ডার 0, তখনই বন্ডটা ভেঙে যাচ্ছে। তাহলে লাইফে কিভাবে বন্ড ভাঙে, রিলেশনশিপ ব্রেকআপ হয়, সেটা বুঝলাম। থার্ড পার্সনে এন্ট্রি হতে হবে, কোন জায়গাটা থ্রু দিয়ে, ফাঁকা জায়গাটা থ্রুতে। লাইফে কিভাবে বন্ড ব্রেক হয় সেটা বুঝলাম। আর কেমিস্ট্রিতে কিভাবে বন্ড ব্রেক হয়, ওই যে বন্ডটা কার্বন আর আয়োডিনের মধ্যে যে বন্ড, সেই বন্ডিং অরবিটালে ইলেকট্রন দুটো থাকে, কিন্তু অ্যান্টি বন্ডিং অরবিটালে যদি কেউ এসে ইলেকট্রন দিয়ে দেয়, মানে কেমিস্ট্রিতে, তাহলে সেই বন্ডটা ভেঙে যাবে। তাহলে আমরা কি শিখলাম, আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করব। এই যে CH3 মলিকুলটা, এটা বেশ ভালোই ছিল, কার্বন আয়োডিনের মধ্যে বন্ড বানিয়ে খুব একটা স্টেবল মলিকুল ছিল। কিন্তু হঠাৎ করে কি করলাম, আমি একটা টেস্ট টিউবের মধ্যে, সরি, আমি কি করলাম, একটা টেস্ট টিউব নিলাম, তার মধ্যে কিছু সলভেন্ট অ্যাড করলাম। সলভেন্ট বলতে পারো তোমরা যে কোনো একটা সলভেন্ট ধরতে পারো, DCM একটা সলভেন্ট। এই সলভেন্টের মধ্যে যদি আমি দুজনকে রেখে দিই, তাহলে কি দেখা দেখা আগে CH3 আয়োডাইড, মানে আয়োডোমিথেন একা ছিল, বেশ ভালোই ছিল। কিন্তু যখনই তারা মানে তাদের জীবনে সামথিং লাইক অন্য কেউ চলে আসতেছে, এবং এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এটা ইলেকট্রন রিচ সিস্টেম চলে আসতেছে, কাছাকাছি আসার মানে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হবে, মানে দেখাশোনা কথাবার্তা হবে। আর যখনই কথাবার্তা হতে গিয়ে দেখলো যে এই সিআই বন্ডটা উইকনেসটা খুঁজে ফেললো, যে সিআই বন্ডটা খুব উইক। আগের দিন বলেছি কার্বন আয়োডিন বন্ড কেন উইক হয়, কার্বন ব্রোমিন অথবা কার্বন সিএল, যত উপর দিকে যাবে বন্ড তত উইক বন্ড তত উইক হবে। লেস স্ট্রঙ্গার হবে, লেস স্ট্রঙ্গার বন্ড হচ্ছে। তো উইকনেস বুঝতে পেরে গেছে যে এদের মধ্যে উইকনেসটা হচ্ছে যে অ্যান্টিবন্ডিং অরবিটাল ফাঁকা আছে, তাহলে ইলেকট্রনটা আমাকে ডোনেট করতে হবে। আর সঙ্গে সঙ্গে ইলেকট্রন একবার ডোনেট হয়ে গেলে বুঝতেই পারছো কেমিস্ট্রি ভাষাতে, তাহলে বন্ডটা ভেঙে যাবে। তখনই সঙ্গে সঙ্গে কার্বন অক্সিজেন বন্ড তৈরি হবে, আর এদিকে আয়োডিন বেড়ে গিয়ে সে একা ঘুরে বেড়াবে বা যাই করুক, সে আলাদা হয়ে গেল। তো যেটা আমরা আজকে বোঝানোর চেষ্টা করলাম, যে বন্ড ভাঙার জন্য, টু ব্রেক এ বন্ড অ্যাটাক taken place to anti bonding orbital.
তাহলে একটা বন্ড ভাঙার জন্য কোথায় অ্যাটাক করতে হবে? অ্যান্টিবন্ডিং অরবিটালতে। তাহলে কি বুঝলাম? এটা বন্ডকে ভাঙার জন্য অ্যান্টিবন্ডিং অরবিটালতে অ্যাটাক করতে হবে, বুঝলাম। এবারে কার্বন আয়োডিন যে বন্ডটা ভাঙতে চাইছে তার অ্যান্টিবন্ডিং অরবিটাল তাহলে কিরকম সেটা তো আমাকে বুঝতে হবে। তার অ্যান্টিবন্ডিং অরবিটাল হচ্ছে এরকম, প্লাস মাইনাস মাইনাস প্লাস। এবার ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি তো বোঝাচ্ছে, এই পিকচারের মাধ্যমে বোঝাচ্ছে যেখানে ইলেকট্রন ডেন্সিটি এই দিকে বেশি অ্যামাউন্টে আছে আর এর এদিকে আছে। তো যেহেতু ইলেকট্রন ডেন্সিটিটা পিছন দিকে আছে তার জন্য নিউক্লিওফাইলটা এদিক থেকে অ্যাটাক করবে, তাহলে ভালো হবে। দুজনের সিমিলার সাইজ হওয়ার জন্য দুজনে ভালো অ্যাটাক হবে, কিন্তু এদিক থেকে অ্যাটাক করতে পারবে না। তুমি যদি বলো এদিক থেকে অ্যাটাক করবে সামথিং লাইক এভাবে যদি বলো, তাহলে সেখানে বুঝতেই পারছো ওভারল্যাপ বেশি হবে না। ওভারল্যাপ যদি বেশি না হয় সে বন্ডটা হবে না তৈরি। তার কারণে নিউক্লিওফাইল সবসময় ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে SN2-তে। তাহলে আজকে আমরা SN2 বুঝলাম না, আজকে আমরা বুঝলাম অ্যান্টিবন্ডিং অরবিটাল। অ্যান্টিবন্ডিং অরবিটালটার পিকচারটা কেমন? তার ইলেকট্রন ডেন্সিটিটা থাকে পিছন দিকে, এখানে এটাকে ইলেকট্রন ডেন্সিটি বোঝানো হচ্ছে। যেহেতু ইলেকট্রন ডেন্সিটি পিছন দিকে থাকে তার জন্য ইলেকট্রন ডেন্সিটি যেহেতু এখানে পিছন দিকে থাকে তার জন্য ব্যাক সাইড থেকে অ্যাটাক হবে। অ্যান্টিবন্ডিং অরবিটালের পিকচারটা বুঝলাম। আর কেমিস্ট্রিতে বন্ড কিভাবে ভাঙে, রিয়েল লাইফে বন্ড কিভাবে ভাঙে বুঝতে পারলে। উইকনেস পয়েন্টে যদি অ্যাটাক, কেউ যদি উইকনেস পয়েন্টটাকে সুন্দরভাবে নিয়ে আসতে পারে কারোর সামনে, ধরো আমি কারোর সাথে কথা বলতে চাই না, আমি বাইরে থাকি, ভালো ইনকাম করি, স্যালারি পাই, অনেক কিছু জানি, কিন্তু আমি কথা বলতে চাই না। তাহলে আমি হয়তো কারোর সাথে রিলেশনশিপে গেলাম, কিন্তু আমি যখন কথা বলতে পারছি না, তার জীবনে যখন অন্য কেউ একজন চলে আসবে যে খুবই স্মার্ট, সুন্দরভাবে কথা বলতে পারে, সঙ্গে সঙ্গে কিন্তু সে অটোমেটিক সব কিছু আমার কাছ থেকে পেয়েছে, যে জিনিসটা পায়নি সেই জিনিসটা যখনই সে পাচ্ছে সে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তখনই সে কিন্তু মানে এরকমভাবে বেরিয়ে যায় ব্যাপারটা। তো অ্যান্টিবন্ডিং অরবিটাল আর বন্ড কিভাবে ভাঙে, হাউ টু ব্রেক এ বন্ড, তাহলে তোমরা যদি বুঝতে পার, এটা করা উচিতই না, কিন্তু তোমরা যদি কারো বন্ড ভাঙতে চাও তাহলে প্রিপেয়ার হয়ে যাও কোথায় তোমাদেরকে ইমপ্রুভ করতে হবে। অবশ্যই নিজেদের কেরিয়ার তৈরি করতে হবে, এটাই হচ্ছে ফার্স্ট। তো এখানে আজকে রাখছি আমরা। ক্লাসটাতে বোঝার চেষ্টা করবে কি না, আমরা যেটা বোঝালাম অ্যান্টিবন্ডিং অরবিটালের পিকচার এবং একটা বন্ড অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে কীভাবে ভাঙে, এটা SN2 রিয়াকশন বা যাই রিয়াকশন হোক, বন্ড ভাঙার জন্য অ্যান্টিবন্ডিং অরবিটালটাকে ইলেকট্রন দিয়ে ভর্তি করতে হবে, তখন বন্ডটা জিরো হবে। বন্ডটা জিরো মানে বন্ডটা এক্সিস্ট করছে না, তাহলে বন্ডটা ভেঙে গেছে। আর অ্যান্টিবন্ডিং অরবিটালের পিকচারটা বোঝানোর চেষ্টা করলাম। দেখা যাচ্ছে তাহলে পরের ক্লাস।